টাউনের কারিমস, দিল্লি 6, অরিজিনাল ফ্রম ওল্ড দিল্লি। তো এর এন্ট্রেন্সটা এদিক দিয়ে। উপরতলাতেই মুড বক্স, আর এদিকে 6 বালিগঞ্জ প্লেস, এর সাথে এখানে কারিমস। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাজ ডায়েরি। আজকে চলে এসেছি নিউ টাউনের কারিমসে। তো এটা কিন্তু দিল্লির কারিমসটা। আমরা আগেও একবার খেয়েছিলাম, ভালো লেগেছিল, সে কারণে আবার আসলাম। এখানকার কাবাবস কিন্তু খুব ফেমাস। তো আমরা আজকে মাটন বার্রাটা নিয়েছি, আর সাথে বিরিয়ানি আছে, সেটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। তার আগে মেনু কার্ডটা আগে শেয়ার করছি, দাম থাকবে তার সাথে সাথেই লেখা, আপনাদের দরকার হলে একটু পজ করে দেখে নেবেন। মেনু কার্ডটা শেয়ার করছি। প্রথমেই আছে শানে তন্দুর, এগুলো সব তন্দুর আইটেম, সাথে সাথে এখানে দামটাও লেখা আছে। তারপরে কাবাব, মাটন বার্রা যেটা অর্ডার দিয়েছি সেটাতে মাটনের 4 পিস আছে, আর প্রাইস হচ্ছে 540। নান বা রুটি অপশন অনেকগুলোই আছে। আমরা এখান থেকে খামিরি রুটিটা অর্ডার দিয়েছি, ওটার প্রাইস 50 রুপিস। আর এই পেজে আছে পোলাও আর রাইস। এখানে কিন্তু বিরিয়ানিও রয়েছে। এখান থেকেই আমরা মাটন দম বিরিয়ানি স্পেশালটা অর্ডার দিয়েছি, ওতে 2 পিস মাটন থাকবে, প্রাইস হচ্ছে 450। পনিরের এখানে অনেক আইটেম আছে। আর এটা রোলস, চিকেনের গ্রেভির এখানে প্রচুর আইটেম, মিঠাস মিষ্টি, কারিমসের ইকো স্যুট স্পেশাল, আর শোরবা। আর এটা হচ্ছে মকটেলস। খাবারগুলো আসে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আর পুরো ডিটেলসটাও দিয়ে দেবো। আচ্ছা, রেস্টুরেন্টটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন। সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশ ভালোই আছে, অনেকগুলোই সিট, আর এদিকে ভেতরেও রয়েছে বসার জায়গা। এই যে মেইন রোডটা একদম সাথেই, বিশ্ব বাংলা সরণি যেটা। আর এনাদের কিচেনটা এখানে। গাড়ি পার্কিংটাই নিচে। এই চলে এসেছে আমাদের মাটন বিরিয়ানি। অনেকটাই কিন্তু অ্যামাউন্ট, আমার মনে হয় আমরা 3 জনই শেয়ার করব, সাথে স্যালাড। এটা হচ্ছে মাটন বার্রা, 4 পিস আছে। আর এটা হচ্ছে খামেরি রুটি, আটা দিয়ে তৈরি হয়, তন্দুর করা হয় এটাকে। এই স্পেশাল বিরিয়ানি নিয়েছি, এর মধ্যে এরকম 2 পিস ছিল মাটন, একটা রেওয়াজি বলেছিলাম তাই দিয়েছে, সাথে আলু ছিল, ওটাও একটু শেয়ার করে নিয়েছি। আর এটা হচ্ছে মাটন বার্রা, তো এটা খেয়ে দেখতে হবে কেমন লাগে। মাটন বার্রাটাই সবার আগে খাচ্ছি। এই যে খুবই শক্ত, মানে আমি টেনে ছিঁড়তে পারছি না। এমনি কিন্তু ফ্লেভারটা খুব ভালো ছিল, তবে আর একটু নরম হলে ভালো হতো। হাত দিয়ে ছিঁড়েই খাই। বেশ ভালোই শক্ত রয়ে গেছে, কিন্তু সত্যি টেস্টটা কিন্তু ভীষণ ভালো ছিল। নরম হলে আর একটু ভালো হতো। আর এই যে বিরিয়ানিটা, বিরিয়ানিটা কিন্তু ভালো, খারাপ নয়, এটা ঠিক আছে। সাথে এই যে রেওয়াজি পিস,
এটাও কিন্তু একটু শক্তই আছে দেখছি। আচ্ছা, এবার যদি কেউ বলেন যে মুম্বাইয়ের কারিমস ভালো না দিল্লির কারিমস, তো আমি বলবো মুম্বাইয়ের কারিমসের খাবার কিন্তু অনেক ভালো। ওখানে মাটন বার্রাও আমরা খেয়েছিলাম, ওটা কিন্তু দারুণ সফট হয়েছিল। আর এখানে যখন আমরা জানালাম মাটন বার্রাটা ভীষণই শক্ত, তো ওনারা একটা এক্সকিউজ দিচ্ছেন যে মাটন বার্রা এরকমই শক্ত হয় নাকি। তো যাই হোক, আমরা সফট মাটন বার্রা খেয়ে এসেছি ওই মুম্বাইয়ের কারিমসে, সে কারণেই জানি ব্যাপারটা এটা নয়। তো যাই হোক, আমাদের এই শক্ত ব্যাপারটা ভীষণই বাজে লাগলো। খাওয়ার তো মোটামুটি খেলাম, মানে খুব পয়েন্টস বা নাম্বার আমি দিতে পারবো না, 10-এর মধ্যে 7 দেব, কারণ সেদ্ধর ব্যাপারটা কিন্তু খুবই এখানে কম দেখলাম। আর একটু সেদ্ধ হলে ভালো হতো, কিন্তু টেস্ট ওয়াইজ ঠিক আছে মোটামুটি। যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আবার দেখা হবে আর একটা ব্লগে। টাটা।